সিরিয়ার রাজধানী দামাস্কাসের দখল নিয়েছে বিদ্রোহীরা। পতন হয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের। রয়টার্স সূত্রে জানা গিয়েছে, বিমানে চেপে রাজধানী ছেড়েছেন প্রেসিডেন্ট। এর মধ্যেই গুঞ্জন, মাঝ আকাশ থেকে উধাও হয়েছে আসাদের বিমান। মনে করা হচ্ছে দুর্ঘটনার মুখে পড়েছে সেটি, অথবা বিমানটিকে গুলি করে নামিয়েছে বিদ্রোহীরা। এখন প্রশ্ন হলো, বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন কি পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদ? সিরিয়ার প্রেসিডেন্টের বিমান সংক্রান্ত তথ্য মিলেছে flightradar24.com থেকে। আর সেখানে বলা হয়েছে, ঠিক যে সময় দামাস্কাসের দখল নেয় বিদ্রোহী বাহিনী, সেই সময়ই সিরিয়ার মাটি ছাড়ে আসাদের বিমান। সেটি দেশটির উপকূলের দিকে এগিয়ে যায়, পরে ইউটার্ন করে বলে খবর। আর এর কয়েক মিনিটের মধ্যেই বিমানটি ওয়েবসাইটের লাইভ মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায়। ফ্লাইট রেডারের তথ্য বলছে, অদৃশ্য হওয়ার আগে হুড়মুড় করে প্রায় 2000 মিটার নিচে নেমে আসে বিমানটি। অনুমান করা হচ্ছে, হোমস শহর ডিঙোতে গেলে বিদ্রোহীদের আক্রমণের মুখে পড়ে আসাদের বিমান। এরপরই সেটি অদৃশ্য হয়ে যায়। তাহলে কি বিদ্রোহী বন্দুক বা চড়াই বিমানটিকে গুলি করে নামিয়েছে, নাকি দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি? প্রধান প্রশ্ন, বিদ্রোহীদের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কি নিহত হয়েছেন? উত্তর এখনো কিন্তু স্পষ্ট নয়। প্রসঙ্গত, ইতিমধ্যে সিরিয়ার রাজধানী দামাস্কাসের দখল নিয়েছে বিদ্রোহীরা। রাজধানীতেই ঢুকেই যুগের অবসান ঘোষণা করছেন তারা। আর শোনা যাচ্ছে, স্বাধীনতার আনন্দে সিরিয়ার কারাগার থেকে মুক্তি দেওয়া হচ্ছে রাজনৈতিক বন্দীদের। ওয়াকিবহাল মহলে প্রশ্ন, আসাদের উৎখাতে কি গৃহযুদ্ধ থামল সিরিয়ায়, নাকি আগামী দিনে যুদ্ধের ভয়াবহতা আরো বাড়বে? রাশিয়া, আমেরিকা, ইরানের মতো শক্তিগুলোর আধিপত্য বিস্তারের খেলায় বুড়ে সিরিয়ার ভবিষ্যৎ কি?